ভগবান বলেছিলেন, হে রাজন, আপনার পুত্রীর ভাগ্যে যদি রাজরানী হওয়ার রেখা থাকে, আপনার পুত্রীর ললাটে যদি রাজরানী হওয়ার রেখা প্রস্ফুটিত হয়, আপনার পুত্রীর ভাগ্য যদি রাজরানী হওয়া সেটি লিখিত থাকে, তাহলে নিয়তি কোনো ব্রাহ্মণ, ভিখারি ব্রাহ্মণ কুমারকেও রাজা বানিয়ে দিতে পারেন। গৌর প্রেমানন্দে। কোন ভিখারি ব্রাহ্মণের কুমারকেও রাজা বানিয়ে দিতে পারেন। নিয়তি তথা সময় এত শক্তিশালী, এর উপরে কারো অঙ্কুশ টানার অধিকার নেই। সময় এত শক্তিশালী গো। কাজী মনে রাখবে, ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ স্বয়াৎ প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটিকে গ্রহণ করে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। তাহলে মহাপ্রভু কি বলছেন? জগতে তার মতো দরিদ্র কেউ নেই যে কৃষ্ণ প্রেমধন লাভ করতে পারিনি। আমরা আপাত দৃষ্টিতে ভাবি যার অর্থ বিত্ত বৈভব নেই সে দরিদ্র, কিন্তু মহাপ্রভু বললেন না, যার কৃষ্ণ প্রেমধন নেই তার মতো দরিদ্র জগতে আর কেউ নেই। কৃষ্ণ প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ে দেহ প্রেম দন। এমন ভিক্ষা কোন যুগে কোন ভগবান কারো কাছে চেয়েছেন? বাবা, ভগবান বলছেন দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। সাধু বৈষ্ণবের নিকটে গৌর হরি তিনি হাত পেতে বলছেন, কারো বাড়ি যদি কেউ কাজ করে তাকে একটা মাইনা দেয়া হয় না, বেতন দেয়া হয় না? বলছেন দাস করি বেতন মুড়ে, আমায় তুমি বৃত্ত রূপে নিয়ে যাও, চাকর রূপে নিয়ে যাও, কিন্তু আমাকে অর্থ মাইনা দিতে হবে না। হে বৈষ্ণব ঠাকুর, বেতন মুড়ে দেহ প্রেম ধন, আমায় কৃষ্ণ প্রেম ধন ভিক্ষা দাও। ভাবা যায়, যদি কৃষ্ণ প্রেম ধন লাভ করতে হয় তাহলে গুরু বৈষ্ণবের গৃহে আমাকে চাকর হতে হবে, তার চরণে আমাকে সমর্পিত হয়ে সেবা করতে হবে। এত সহজ নয়, এত সহজ নয় সেই প্রেমধন প্রাপ্তি, এত সহজ নয় গো। সেই প্রেমধন প্রাপ্তি এত সহজ নয়। দাস করি বেতন মুড়ি দেহ প্রেম ধন, সেবার দ্বারাই সকল কিছু প্রাপ্তি সম্ভব। তাই দেবর্ষি নারদ বৈকুণ্ঠে আজ লক্ষ্মী দেবীর সেবা করছেন। মনে রাখবে, সেবার দ্বারা সকল কিছুই প্রাপ্ত হওয়া যায়। লক্ষ্মী দেবীর সেবা করছেন দেবর্ষি নারদ। এবার সেবা করতে করতে যখন দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করলেন, কোন প্রসঙ্গ থেকে আমরা এত দূর গিয়েছিলাম যে লক্ষ্মী দেবী ধন সম্পদের দেবী। তিনি শুধু এই জড় জগতের ধন সম্পত্তি দান করেন না, তিনি কৃষ্ণ প্রেম ধন দান করেন। আরেকটি কথা মনে রাখবে, অর্থ করি এগুলো স্বয়ং দেবী লক্ষ্মীর কৃপা। অনেকেই দেখা যায় গুরু বৈষ্ণব গৃহে গেলে প্রণাম দিয়ে মাটির মাঝে অর্থ রেখে দেন। আপনারা লক্ষ্য করেছেন কিনা? প্রায় জায়গাতেই আমি দেখেছি সেটি। প্রণাম দিয়ে মাটির মাঝে অর্থ দিয়ে দিচ্ছে। কিংবা অনেক কীর্তনিয়াকে আমরা দেখি আসরের শ্রোতা
টাকা দিয়ে মালা গেঁথে গলায় পরিয়ে দিচ্ছে, কিংবা সেফটি পিন দিয়ে পাঞ্জাবির মাঝে টাকা গেঁথে দিচ্ছে। সে কীর্তনিয়া কোনো কিছু বলছে না, ভাবছে ভালোই টাকা আসছে, যেহেতু বলার কোনো প্রয়োজন নেই। টাকা যেহেতু দিচ্ছে, একের পরে বললে যদি আবার না দেয় তাহলে মুখটা বন্ধ রাখাই ভালো। কারণ আমরা তো আবার খুবই আত্মকেন্দ্রিক, নিজের স্বার্থের জন্য আমরা শাস্ত্রকেও জলাঞ্জলি দিতে কুণ্ঠিত হই না। আমি প্রায় জায়গাতেই দেখেছি আমার পাটে পর্যন্ত সুতো দিয়ে টাকার মালা গেঁথে আনা হয়েছে। আমি বলছি, মা তোমার খুব বেশি টাকা তাই না, টাকা দিয়ে মালা গেঁথে এনেছো, আমায় দেয়া লাগবে না, তোমার গলায় পড়ো, মা লক্ষ্মী যেন তোমাকে আরো টাকা দান করেন। তুমি বিষয় বিষ্ঠাকুপি থাকো, এত বিষয় বিষ্ঠার মাঝে থাকো যেন আর কোনোদিন তোমার কৃষ্ণ প্রেম ধন লাভের ইচ্ছে না হয়। কি অবস্থা! নেচে 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 গান গাইছে, আর আসরের শ্রোতা 500 টাকার নোট 100 টাকার নোট এনে পাঞ্জাবির মাঝে গেঁথে দিচ্ছে, আর কীর্তনিয়াও কিছু বলছে না। কিংবা সুতো দিয়ে টাকার নোট দিয়ে মালা গেঁথে এনে গলায় পরিয়ে দিচ্ছে। গুরু বৈষ্ণবকে টাকার মালা দেবে না পুষ্পের মালা দেবে? কি অবস্থা হলো! কি বলবে ভাগবতের যে মূল তত্ত্ব, কে বলবে? আর যারা দিচ্ছে ওরা কত মূর্খ! মনে রাখবে, অর্থকে যারা সঠিক জায়গায় ব্যবহার করে না, লক্ষ্মী কখনো তাদের গৃহে থাকেন না। লক্ষ্মী কার পদসেবা করেন? মা নারায়ণীর পদসেবায় লক্ষ্মী সর্বদা নিয়োজিত থাকেন। ধন সম্পদ লক্ষ্মীরই তো প্রতীক। লক্ষ্মী সর্বদা নারায়ণীর পদসেবায় ব্যস্ত থাকেন। অর্থ সম্পদ সর্বদা নারায়ণীর চরণে অর্পিত হওয়ার জন্য বেকুল থাকে। যে অর্থ সম্পদ ভগবানের সেবায় অর্পণ করে না, লক্ষ্মী তার প্রতি কখনো সন্তুষ্ট থাকেন না। ওরে, পূর্বজন্মে তোর পুণ্য ছিল, তাই আমি এই জন্মে তোকে অর্থ সম্পদ প্রদান করলাম, কিন্তু তুই এই সম্পদ আমার প্রভুর সেবায় লাগালে না, তাই আমি আর তোর গৃহে থাকবো না। বহু প্রমাণ আছে। একবার ভগবান শ্রী গোবিন্দ নারদকে বলছেন, নারদ চলো একটু মর্তে যাব তোমায় নিয়ে, আমার এক অন্তরঙ্গ ভক্তকে তোমায় দর্শন করিয়ে নিয়ে আসবো মর্তধামে, কিন্তু এই বেশ ধারণ করে তো যাওয়া যাবে না। হে নারদ, তুমি এক কিশোরের রূপ ধারণ করো, আর আমি এক বৃদ্ধির রূপ ধারণ করছি। নারদ এক কিশোরের রূপ ধারণ করলেন, আর ভগবান গোবিন্দ বৃদ্ধির রূপ ধারণ করলেন। চলতে চলতে সেই কিশোর অর্থাৎ নারদ গোবিন্দকে বলছেন, প্রভু আমার খুব পিপাসা পেয়েছে আর ক্ষুধার্ত আমি। প্রভু বলছেন, সামনেই তো একটা অট্টালিকা দেখা যাচ্ছে, চলো সেখানে গিয়ে আমরা একটু ক্ষুধা নিবৃত্তির জন্য আহার্য চাইব, আর পিপাসা নিবৃত্তির জন্য জল চাইব। ভগবান গোবিন্দ আর নারদ ছদ্মবেশ ধারণ করে অট্টালিকার সম্মুখে গিয়ে দাঁড়ালেন। কাতর কণ্ঠে যে প্রহরী ছিল তাকে বলছেন, আমার এই ছেলে ক্ষুধায় কাতরাচ্ছে বাবা, পিপাসায় কাতর, একটু জল আর আহারের ব্যবস্থা হবে কি? প্রহরী সে বলে উঠল, আপনারা অপেক্ষা করুন, আমি ভিতর থেকে অনুমতি নিয়ে আসি।
তখন মধ্যাহ্নকালীন সময়, সবাই আহার করতে বসেছে। গৃহকর্তা আর কর্ত্রী চেঁচিয়ে উঠলেন, আর ভিক্ষুক আসার সময় পেল না। এই দুপুর বেলা আমরা আহার করছি, সেই সময় গিয়ে বলো, আহার করার সময়ে আমরা কাউকে ভিক্ষা দেই না। দেখবে আমাদের সমাজেও, আমাদের সংসারেও অনেক লোক আছে, যদি কোনো সাধু বৈষ্ণব এসে দাঁড়ে মধ্যাহ্নকালীন সময়ে কিংবা আহার করাকালীন সময়ে এসে বলেন, রাধে রাধে মাগো, একটু ভিক্ষা চাই, তারা বলেন, বাবা এখন নয়, একটু পরে আসুন, এখন আমার সন্তান আহার করছে। মানে আমরা কতটা স্বার্থপর। কিন্তু এই ব্রজধামের একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আজ থেকে 8 বছর পূর্বে যখন আমি ব্রজধাম দর্শন করতে গেলাম, তো সেখানে একটু মাদুকুরি করতে বের হয়েছিলাম। তখন মধ্যাহ্নকালীন সময় বার্সনা দর্শন করে যখন আমরা মাদুকুরিতে বের হলাম, যে গৃহে গিয়ে দাঁড়ালাম সেখানে গৃহকর্তাগণ আহার করে নিয়েছেন। রুটি আর সবজি নেই, শেষ হয়ে গিয়েছে, কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে তারা অপেক্ষা করতে বললেন। আমরা অন্যত্র যাওয়ার কথা বললাম, করজোড়ে বলছেন যে না, আপনি ভিক্ষা না নিয়ে যেতে পারবেন না। সেখানে কয়েকজন বাবাজিদের সঙ্গে আমরা গিয়েছিলাম, আমার অভিজ্ঞতাটা বলছি। সেখানে বসিয়ে রুটি করে, সবজি করে, তারপর তারা দিয়ে আবার বলছে আগামীকাল এসে আমরা ভিক্ষা নেব কিনা। এমনিতেই ব্রজবাসীদের প্রতি গোবিন্দের এত প্রীতি, তারা কেমন করে সাধু সেবা করে, ভগবানকে ভালোবাসে। আর আমরা বলি এখন আমার সন্তান আহার করছে, পরে আসুন, পরে আসুন, পরে। আর সময় পেলেন না ভিক্ষা নেয়ার। আর আমরা আবার বলি সনাতন সংস্কৃতিতে অতিথি নারায়ণ। আবার একাদশীর দিন যদি অতিথি আসে তখন রান্না করে খাওয়াতে পারি। কি আর করবো, অতিথি নারায়ণ আমার গৃহে এসেছেন, তাকে কি অভুক্ত রাখতে পারি? একাদশীর দিন যদি অতিথি খাবার খেতে চায়, সে অতিথি নয়, সে নারায়ণ নয়, সে অসুর এসেছে তোমার গৃহে। একাদশীর দিন যদি রান্না করে অতিথিকে খাওয়াতে হয়,